কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেক মানুষের হাতে আমলনামা তুলিয়ে দিবে। আমলনামা তুলিয়ে দেওয়ার বাদে আল্লাহ ফরমাইবা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ ফরমাইবা যে ইকরা কিতাবা, তোমার ওই কিতাবটা তুমি পড়িলে। প্রত্যেক মানুষের আল্লাহ জ্ঞান করিবে ইকরা কিতাবাকা, আপনার যে কিতাব ওখান এই কিতাব হইতে গিয়েছিল, এই কিতাব কোন লাইব্রেরি থেকে দেওয়া হইল? এটা লাইব্রেরির কিতাব নাই। দুনিয়ার জিন্দেগি আপনি যে সময় কাটাইয়া গেছেন 60, 70, 80 বছর, 90 বছর, 100 বছর, ও যে সময় দুনিয়াত কাটাইছেন, এই সময়টা কাটাইবার সময় একটা জাররা পরিমাণ কোনো খাম কোনো কিছুরে বাদ দেওয়া হইছে না। সব কিছুরে দুইজন ফিরিস্তা আমরা দুই খানকে বইয়া লিখতে আছে। কথাটা বুঝছেন? আপনার কোনো খাম কোনো মাত কোনো আমল কোনো কিছুরে বাদ দেওয়া হইছে না। সব কিছু দুইজন ফিরিস্তা আমরা খানকে বইয়া বইয়া লিখছেন। একজনে বালা লেখছেন আর একজনে বাদ লেখছেন। ও দুইও বালা এবং বাদ দুইটা মিলাইয়া এখন খাতা হইছে, এখন কিতাব হয়ে গেছে, লেখা এখন কিতাব হইছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান মানুষের হাতে দিবা, বুঝছেন? ও দিয়া কইবা ইকরা কিতাবাকা, তোমার ও কিতাবটা তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ জানাই দিবা আজকের ওই কিতাব পড়িলাটাও তোমার লাগি হিসাব নেওয়ার লাগি ওটাই যথেষ্ট। ওই কিতাবটা তুমি পড়ি লইলেই হিসাব তুমি নিজেই পাইলিবা। ডাইনি দি যাইতায় না বাগুদি যাইতায়, দুজখ যাইতায় না বেহেশত যাইতায়, এই হিসাব তুমি পাইলিবা। কাফা বিনাফসিকা আল-ইয়াওম, তোমার নিজের লাগি ওটাই যথেষ্ট। ও আজকের কিতাবটা পড়ি লইলেই, আজ যে কিতাব তোমার হাতে দেওয়া হইছে ওটা পড়ি লইলেই কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাবর দেবে আবার আল্লাহর দরবারও হিসাব। এখান তোমারও কিতাবটা পড়ি লইলেই যথেষ্ট হয়ে যাব। তুমি নিজেই বুঝি লইতে হবে তুমি কোন দিকে। আমরা হুজুর যার ইশারে সব আমরা ইয়া বলছি, আমরা ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর বান্দার 7-8 বছর বয়স থেকে নিয়া তান কিতাবও খালি লেখা হয়েছে মাদ্রাসার জায়গা শিক্ষা গ্রহণ করতা। ওলা লিখতে 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 এরপরে হাদিস শিক্ষা করতা, এরপরে তফসির শিক্ষা করতা, কোরআন শরীফের শিক্ষা করতা। ও ওটা লেখা হয়েছে একলগে প্রায় 20 থেকে 25 বছর পর্যন্ত তার আমল তোমার মাঝে ওগুলোও লেখা হয়েছে। কথাটা ঠিক নেই? কারণ আল্লাহ যখন কইরা যত কিছু তুমি করবা সব কিছুই লেখা হইব। দুইজন ফেরেশতায় লিখতে আছেন কিতাব ইয়ালামুনা মা তাফআলুন। ইনো ইয়ালামুনার অর্থ হইল ইয়াকতুবুন। এরা লিখতে আছেন যত কিছু তুমি আমল করতাই, যত কাম তোমার দ্বারা হইতে আছে, ও দুইজনে লিখতে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরা দুইজনে লিখতে আছেন তোমার জীবনের ছোট বড় যতটা আছে। আমরা হুজুরের আমলনামার মাঝে লেখা আরম্ভ হইছে 6-7 বছর বয়স থেকে লইয়া 5-6 বছর বয়স থেকে লইয়া লেখা আরম্ভ হইছে। হইলেও কিতাব বলে কোরআন শরীফ শিক্ষার লাগি মসজিদও গেছে। এই সময় তো আসলে লেখার টাইম নাই। লেখবা কিন্তু একজন মানুষ বালিগ হয়ে যাওয়ার বাদ থাকি ফিরিস্তা হলে লেখন। এর আগ পর্যন্ত লেখই, এর আগ পর্যন্ত যদিও যেটা লেখন ইটা লেখলে নেকি যদি হইয়া থাকে নেকির কোনো কাম ইটারে লেখা হয়, জানিয়া রাখুন জানিগুলা লেখা হয়। লেখা হওয়ার বাদে এন তো নেকির দরকার নাই। এই ছোট 4-5 বছর এখনো বালিগ নাই, টানি ঘুরার দরকার নাই। কিন্তু ও যে আমল তাই ঘটটা ই আমলিক নাই তার মা বাবার আমল নামার মাঝে তুলিয়া দেওয়া হয়ে যায়। যে ছোট ছোট বাচ্চাইতে নমাজ পড়ো 6-7 বছর 8 বছর বাচ্চাইতে নমাজ পড়েন, দেখা যায় কোনো কোনো বাচ্চাইন্তরে দিকে এলে দেখবা শুদ্ধভাবে নমাজ পড়ে, দেখো সুন্দর করে হইতে পারে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, সবটাও এ সুন্দরভাবে হইতে পারে। আর ওলা এ নামাজও পড়ে। তো তার নামাজের সওয়াবের দরকার নাই। ই সওয়াবিক নাই আল্লাহ কিন্তু দিতা না ইলা কথা নাই, তারে দেওয়া হয় কিন্তু তার দরকার নাই। করি ওখানে তার মা বাবার আমল নামার মাঝে দেওয়া হয়। যারে যে ব্যক্তি তারে ও নামাজের দিকে উদ্যুত করিয়া দিয়েছেন তার আমল নামার মাঝে দেওয়া হয়ে যায়। মা বাবা তারে মসজিদও পাঠাইছিল, এর লাগি মসজিদও গিয়া যে সময় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম 19
19টা হরফ বিসমিল্লাহ মাঝে ও বাচ্চা যে সময় আপনি তারে মসজিদে পাঠাই দেওয়ার কারণে এ বিসমিল্লাহির রহমানির রহিম খান খোয়ার লগে লগে 190টা নেকি তার আমল নামাত আল্লাহ দিতা আর ই দিতা কারণে তার দেওয়ার তার দরকার নাই করি অনেক আপনার আর তার মা বাবার আমল নামার মাঝে আল্লাহ তুলিয়া দিয়া বাচ্চাই করে মসজিদে দেওয়ার ফায়দা নাই হ্যাঁ কত ফায়দা ইকে বিসমিল্লাহ খান একবার হইলে 190টা নেকি আপনার আমল নামার মাঝে দেওয়া হয় 190টা নেকি কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হলে এরা আল্লাহর লগে বেশি দাবি দাওয়া করেন এর লাগি হেনটাইন কই যে আলিফ লাম মিম হুজুরে হাদিস শরীফে বর্ণিয়েছেন আলিফ লাম মিম তিনটা হরফ তিনটায় 30টা নেকি মুফাসসিরিনে কেরাম হলে কোন বলে আলিফ যে সময় আমি কই ই আলিফ কইতে সময় হামজা উচ্চারণ হয় লাম উচ্চারণ হয় ফা উচ্চারণ লাম কইতে সময় লাম আলিফ এরপরে আরো মিম আরো তিন আর মিম কইতে সময় মিম ইয়া মিম ও আরো তিন কই না আমরা 30টায় রাজি নাই আমরা রে দেওয়াইব 90টা পাইতাম ই মুফাসসিরিনে কেরাম বলে কইন আমরা 30টায় রাজি নাই আলিফ লাম মিম কোয়ার পরে আমারে 30টা দিলে আমি এখনো হইছে না আমারে দিতেই 30টা নাই এক একটায় 3টা করি হরফ সুতরাং 9টা হইছে আর 9টায় আমারে 90টা সওয়াব দিতে হইবে ওকে সুবহানাল্লাহ আসলে নেককার হলে আল্লাহর কাছে দাবি করতে পারো নেককার হলো দাবিটা বড় মারাত্মক খালি যদি বালা বাট লইয়া যাই থাকি পারেন ও জমিনটা কি বালা বাটে যাই থাকি পারেন আপনার দাম আছে আপনার ইজ্জত আছে আমি কথা কইতাম যে আমরা হুজুরে ও তো পয়লা কানে যে সময় মাত কথা তুলাই ইচ্ছেন মসজিদে দিছেন তান আব্বা বহুত বড় দরজার আলেম হয়তো আপনারা জানা আছে তান আব্বা ভারত উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম একজন আলেম উপরে বলে হলে ও মসজিদে পাঠাইছে হইলে ওই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়া আরম্ভ করতো খালি নেকি করতে 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 এক লগে 20-22 বছর মাদ্রাসা পড়িয়া মুহাদ্দিস সাহেব হইয়া মুফতি সাহেব হইয়া বুঝছেন মুফাসসির সাহেব সকলটা হইয়া এরপরে মাদ্রাসার আমাইছেন যে মেয়া শিক্ষা দেওয়া লাগাইছে শিক্ষা দিতে দিতে আপনার আর এক কুলাউলা যদি তুকান আমার ও হিসাব সহ কুলাউলা যদি তুকান তো অন্তত 2-3 হাজার পাইবা খালি মুহাদ্দিস হল টাইটেল ভাস মাওলানা হল খালি হুজুরের ছাত্র হল কুলাউলা যদি তুকান যে মাদ্রাসা যাইবা গিয়া পাইবা যে হিঙ্গা দিয়ার প্রিন্সিপাল সাহেব সহ ও রবির বাজারের প্রিন্সিপাল ও জালালিয়ার প্রিন্সিপাল ওজন যাইবা দেয়া প্রিন্সিপাল ইতা সব কান সুবহানাল্লাহ কইনা না ইলা জীবন আমরা এই হুজুরে ইলা জীবন বানাইয়া গেছেন যে জীবনটা ও এনটাইন এখন ক্লাসও গিয়া কইরা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়াতান ছাত্র ওরে শিক্ষা দিরা জিনেন ও যে শিক্ষা দিরা একটা মশলা শিক্ষা দিরা একটা কোরআন শরীফের আয়াতের অনুবাদ করিয়া বাচ্চান করে বুঝাইয়া দিরা তান হুজুরে তানরে বুঝাইয়া দিছ না তাই নখন মানুষরে বুঝাইরা তান ছাত্র হলো গিয়ে অন্য কোনো বুঝাইয়া দিরা ও যে সৎকায়ে জারিয়া শুরু হইছে যতই বুঝবো যতই শিখবো কিয়ামত পর্যন্ত হুজুরের আমল নামাত পুরাপুরি ভাবে সওয়াব গিয়া দাখিল হইতে থাকবো ওলা জীবন আপনি বানাইতা ই হুজুরে যে সময় তা না তো কিতাব দেওয়া হইব ইকরা কিতাবাকা খোয়া হইব ই কিতাব ইখান দেখার লগে লগে হুজুরের মুখে দিয়ে হাসি ফুটিয়ে হইব এটা আমার কথা নাই ইটা আল্লাহ কইরা এই কিতাব ইখান আতো দেওয়ার লগে লগে ওখান যে সময় আতো দিবা আতো দেওয়ার লগে লগে হুজুরের মুখে হাসি ফুটিয়ে উঠবো হাসি ফুটিয়ে তবস্সুম মুখের মধ্যে এই কিতাবটা দেওয়া হইব সসম্মানে কারণ এগুলোর মাঝে খালি বালা বালা যেটা সব বালারে মানুষে সসম্মানে দেয় আর যত বাদ আছে তারে অসম্মানে দেয় অসম্মান বুঝিনি বাউয়াত দিতেল আমার বাউয়াত দিতেল আমার অজু করতে সময় বাউয়াত দিয়ে আঙ্গুল কল দৈনকের লাগি বলে বাউয়াত দিয়ে দৈন আঙ্গুল ভাগে ভাগে বিভিন্ন বাদ জিনিস তাকে দিতে পারে এর লাগি বাউয়াতের আঙ্গুল দিয়ে আস্তে আস্তে আঙ্গুলগুলো খিলাইল করে না পাও বাউয়াত দি নাই বাউয়াত দি মুখ দুইবার সময় ডাইনা আর দুইবার সময় ডাইনা সবটার ডাইনা আর ওজুর আরো ফর দইল ভাও দেওয়া আর এগুলো দুইবার সময় এখানে ও বাউ দি যে বা ও কিয়ামতের দিন যারা আমল নামা বালা এরা আমল নামা দেওয়া হইব ডাইনাতে সসম্মানে দেওয়া হইব ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি বিয়ামিনি মানে টুকরা কইরা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা তান হিসাব সহজ হইবে এর অর্থ হইল তানার হিসাব না আইতো
ডাইনা তো দেওয়া হয়ে গেছে নি, আর কোনো হিসাব নাই। ডাইনা তো আমলনামা খান ভাইলিছেন, আপনার আর কোনো হিসাব নাই, বেলা হিসাব। ডাইনা তো আমলনামা ভাইলিছেন। এর বাদেও আমার আল্লাহ বলবেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ও লগে লগে তা না হলো আলোর কাছে যাইবা কিলা খুশি আলো তো এন মুখে 80 টাকা 80 দৌড় দিবা আহলো আলোর আহলিহি মাসরুরা। আহলিহি যত মানুষ তান পরিচিত আছে, যত মানুষের লগে তান সম্পর্ক আছে, ও সবর কাছে তাই নোয়া দিয়ে দিয়ে তাই না তো ওখান লইয়া এখানে বেটাগিরি হইব তান, আর তাই ওখান লইয়া আমার ডাইনা তো কন্যা সুবহানাল্লাহ, আমার ডাইনা তো আমার ডাইনা ই খালি তো আর নাই। এরপরে ডাইনা তো দেওয়ার বাদে তাই ওলা 10 জন মানুষ পয়লেও নিবাগি, যে 10 জনের উপরে দুজকও আজি, যে 10 জনের উপরে দুজকও আজি, ওটা 10 জনটা হইলাম। এরপরে তো কত 10 জন, 1-2 জন নাই, আরো কত নিবা। তাই তখন বেহেশতি বনি গেছেন। আল্লাহর হাবিবে বলবেন আল মারউ মা মান হাব্বা। আমি আইছি 1 বছর হয়ে যার আপনার ভাবনা কথা, আমি খালি মুনি আছে ও হুজুরের মাথা, ও হুজুরের মহব্বত। বহুত মানুষ আমি এ পর্যন্ত জমিনে ভাই দিছি। ও ভাই ওলা একটা জীবন বানাও, যে জীবনের মাঝে বহুত মানুষ এই ব্রাহ্মণ বাজার এলাকার মাঝে আমি পাইছি, ব্রাহ্মণ বাজার এলাকার চতুর্দিক থেকে আমি বহুত মানুষ পাইছি যে হুজুরের কথা মাথার লগে 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 সব থাকি 2 ফুটা পানি বলে। আপনি চিন্তা করেন চাই আমি ওলা মরি যাওয়ার বাদে কোন এলাকার মানুষে বাজারের মানুষে আমার লাগি চকুর বানি ছাড়ি দিব হুজুরের লাগি, হুজুরের ব্যাপারে আমরা আমার লগে গপ করেন, বইয়া বইয়া গপ করেন, আর চকুর বানি ছাড়ো, চকুর বানি ছাড়ি ছাড়ি গপ করতা হুজুর আমরা আল্লাহ আসলা, হুজুর আল্লাহ আসলা, হুজুর বইটা হুজুর তা হইতা ও হইয়া খান্দা লাগে। এখন পর্যন্ত 1 বছর হয়ে গেছে হুজুর বিদায় নিছেন, এখন পর্যন্ত মানুষে খান্দের, এর বাদেও আরো খান্দিব। কেন কান্দে বলে খান্দের মহব্বতে, ই মহব্বতে যখন কান্দের রসুলে বাগে আমরা সুসংবাদ দিলা আল মারউ মা মান আহাব্বা। যে মানুষে যে যার লগে যার মহব্বত, ও হুজুরের লগে যত মানুষের মহব্বত, ই তো 10 জন বদলা দুজকও আজি হয়ে গেছে, এরারে নিবা। আরো যারার লগে মহব্বত, ই মহব্বতের ওল্ডে কেন দরিয়া নিয়া মহব্বতের যত এরার লগে তান হাসর হইব, এরার হাসর হইব খাল লগে যার লগে মহব্বত। তো বেশটি ব্যক্তির লগে তার মহব্বত যখন আপনার হাসর হইতো না উপায় লগে, ইলা যদি হইয়া যায় তে কত হাজার হাজার মানুষ এক হুজুরে লইয়া ব্যস্ত হইব। বুজুর্গানে দিন অগলর মহব্বত, নেককার মানুষের লগে মহব্বত, নেককার মানুষের লগে আপনার মহব্বত থাকতো, আদাওতি থাকতো না। এর লাগে আল্লাহ ইগুলো মানুষরে যেটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদে মানুষে তারারে ইয়াদ করে, মহব্বতে তারারে স্মরণ করে, ওটা মানুষের কথা আল্লাহ কুরআন শরীফে বর্ণনা রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। যারা ঈমানের সাথে আমরার আগে যেটা দুনিয়া ছাড়িয়া গেছেন, যে আল্লাহ আল্লাহ এরার লগে আমরার মহব্বত কান বইতো, এর লাগি তারার লাগি দোয়া করি তারারে তুমি মাফ করে দাও। আল্লাহ খবরদার, আল্লাহ আমরার দিলের মাঝে এরার ব্যাপারে কোন ধরনের বিতর্কতা এরার ব্যাপারে আমরার দিলেও আনিয়া দিও না। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। যারা ঈমানদার এরার ব্যাপারে ঈমানদার যারার কথা কুরআন শরীফে আলোচনা করছেন, যদিও কুরআন শরীফের ঘটনা এক হয় আর আমভাবে তার অর্থ মুমিন যত কিয়ামত পর্যন্ত এবার সবই বুঝা নিয়েছে, কিন্তু আয়াতের মধ্যে যে ঈমানদার হল এনতাইনুল্লাহ সাহাবায়ে কেরাম। আমরা দেশে বর্তমানে সাহাবা লইয়া সমালোচনা করনেওয়ালা আসেন কিনা না, সমালোচনা বিভিন্ন কুৎসা বিভিন্ন ধরনের বদনাম ও ওটা গাইয়া গাইয়া গুড্ডা একগুলো আসুন না, ও একগুলো ইলা যেটা আসুন ও ইটার কলবর মাঝে ওখান আইব, ওলা খান সাহাবি ওগুলোর ব্যাপারে একটাই মাতি লইবা, আউলিয়া কেরাম ওগুলোর ব্যাপারে মাতি লইবা, আইম্মা ওগুলোর লগে ব্যাপারে ওলা মাতি লইবা। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুআই কইয়া দিবেন যে হে মুমিন হল ঈমানদার হল তোমরা দোয়া করো, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ কোন মুমিন ব্যাপারে মুমিন ওগুলোর ব্যাপারে যেন আমার অন্তরের মাঝে কোন ধরনের বিতর্ক হয় না, কোন ধরনের ইখতিলাফ হয় না। মুমিন যারা সামনে আগুয়ে গেছে আল্লাহ তুমি তারারে মাফ করো, ভিতরে যেন কোন ধরনের বেমার আইয়া ঢুকে
মানে ডুবতে ডুবতে যখন আল্লাহর রাসূল কি লইয়া কেউ বাদ না একবারে আহলে বয়তর কইলো সারিয়া যান না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবারে দিনে বেটা কইছে ইন বলে মদ খাইয়া কোন সময় ঠাল নাউযুবিল্লাহ হযরত ইমাম হোসেন কারবালার মাঠে যাওয়াটা অন্যায় হানি না যাইতা খানে নাউযুবিল্লাহ ও এরা এই দোয়া করছে না ওয়ালা তাজাল ফি কুলুবিনা যেটা আল্লাহই কইয়া দিছেন আল্লাহই কইয়া দিছেন ইগুরে করছে না এর কারণে এরার দিলর ভিতরে খালি আইছে উপরের যত মানুষ উপরে দি যত বড় বড় বুজুর্গ হল ও বুজুর্গ হলর ব্যাপারে তুমি সমালোচনা করো তো তুমি এক বেটা বানাই দিবা তোমার পরিচিতি দিবাই গিলা বলে পরিচিতি দিলা একটা উঠিয়া কইল ইয়াজিদ ইমাম হোসেনের শাহাদাতের ব্যাপারে ইয়াজিদ জড়িত নাই ইয়া এটা কিতা কইল রে ও যে কইয়া ও মানুষে তারে চিনি দিবার ব্যবস্থা করে মানুষে বিভিন্ন পথ পার করে নানি তারে চিনবার লাগে ও এখন কইল আক্তা উঠিয়া কইল নবীর মাটির মানুষ আবু বকরটা যে মাটি দিয়ে বানাইছে আল্লাহ রাসূল তো ও মাটি দিয়ে বানাইছে কইল তো মানুষ কি কি কইল ও সবে তুকানি লাগাইলে কি কি কইল এরপরে ইনকাইন আর মানুষের কাছে প্রচার হইল তার হে পরিচিত হইল